দেশের সর্বাধিক টোল আদায়ের ৫ সেতু। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সড়ক এবং রেলপথের মাধ্যমে নদী পারাপার নিশ্চিত করতে সেতু নির্মাণ অপরিহার্য। এসব সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া এই সেতুগুলো সরকারকে বিপুল পরিমাণ টোল রাজস্ব প্রদান করছে, যা অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হচ্ছে। এই তালিকার প্রথমে রয়েছে পদ্মা বহুমুখী সেতু। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের সবথেকে বড় সেতু, যা মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাকে সংযুক্ত করছে। 2022 সালের 25 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। সেতুটি চালুর পর প্রথম 57 দিনে 133 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। প্রতিদিন গড়ে 20,000-এরও বেশি যানবাহন এই সেতু ব্যবহার করছে। বর্তমানে পদ্মা সেতু দেশের সর্বোচ্চ টোল আদায়কৃত সেতু হিসেবে প্রতিষ্ঠিত। এরপরের অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু। 1998 সালে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি সড়ক, রেল, গ্যাস, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। 2020-21 অর্থবছরে বঙ্গবন্ধু সেতু থেকে সর্বোচ্চ 594 কোটি 86 লক্ষ টাকা টোল আদায় করা হয়েছিল। বিশেষ করে ঈদ এবং উৎসবকালীন সময়ে এই সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পায়, ফলে টোল আদায়ও বেড়ে যায়। তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা সেতু। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত মেঘনা সেতু দেশের অন্যতম ব্যস্ততম সড়ক পথের একটি অংশ। মেঘনা নদীর উপর নির্মিত এই সেতুটি নারায়ণগঞ্জ এবং কুমিল্লা জেলার সংযোগ রক্ষা করে। এটি দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বজায় রাখছে। যদিও এই সেতু থেকে ঠিক কত টোল আদায় হয় তার নির্দিষ্ট পরিসংখ্যান সহজে পাওয়া যায়নি, তবে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করায় এটি বড় অঙ্কের টোল আদায় করে থাকে। যানবাহনের চাপের কারণে সেতুটি প্রায় সময়ই ব্যস্ত থাকছে। চতুর্থ অবস্থানে রয়েছে গোমতী সেতু। গোমতী সেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু। কুমিল্লার দাউদকান্দি এলাকায় গোমতী নদীর উপর নির্মিত এই সেতুটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে পণ্য পরিবহন এবং যাত্রী চলাচলের জন্য অপরিহার্য। এটি দেশের অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে সহায়ক। গোমতী সেতু দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে, ফলে সরকার এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় করে থাকে। যদিও পদ্মা অথবা বঙ্গবন্ধু সেতুর মতো উচ্চ পরিমাণে নয়, তবে ধারাবাহিকভাবে এই সেতু থেকে রাজস্ব আসছে। পঞ্চম অবস্থানে রয়েছে আড়িয়াল খাঁ সেতু। আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত এই সেতুটি বরিশাল বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বরিশাল এবং পটুয়াখালীর মধ্যে সড়ক যোগাযোগ সহজ করে দিয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন এই সেতু ব্যবহার করে রাজধানীর দিকে যাতায়াত করছে। এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন পারাপার হচ্ছে, ফলে এটি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় করা হচ্ছে। স্থানীয় অর্থনীতি এবং অন্তর্জাল বাণিজ্যের বিকাশে এই সেতুর গুরুত্ব অনেকটাই। এই 5টি সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। শুধু যানবাহন চলাচল নয়, এই সেতুগুলো টোল আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব ভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদানও রাখছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য এই টোল আদায়কৃত অর্থ ব্যবহার করা হয়। ভবিষ্যতে আরও নতুন সেতু নির্মাণ এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই রাজস্ব আয় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।